আজকে শেয়ার করব নিরামিষ ছোলের রেসিপি। এই ছোলেটা খেতে হয় দুর্দান্ত, আর যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি, একটু জোয়ান, চা পাতা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে জলটাকে ছেঁকে আমি কাবলি ছোলাগুলোকে সিদ্ধ করে নেব। এই কাবলি ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। অল্প একটু লবণ দিয়ে আর একটু খাবার সোডা দিলে ভালো হয়। একটা ভাজা মশলা করছি, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু সামান্য জায়ফল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। এই মশলাটা থেকে 2 চামচ আর ধনে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রেগুলার লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, চিনি আর একটু কসুরি মেথি দিয়ে একটা জল দিয়ে পেস্ট তৈরি করে রাখলাম। এইভাবে মশলার পেস্ট তৈরি করে রাখলে অনেকটা বাটা মশলার স্বাদ আসে আর তরকারিটা খেতেও খুব সুন্দর হয়। দেখুন কাবলি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে সামান্য একটু ঘি দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তারপর এতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে আবারও মশলাটা খুব ভালো করে কষাতে হবে ঢাকা দিয়ে যত মশলা ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ততই ভালো হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করা কাবলি ছোলার কিছুটা নিয়ে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি, তার কারণ গ্রেভিটা ঘন হবে। তারপরে বাকি কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে বেটে রাখা যে মশলার বাটিটার জলটা ধুয়ে দিয়ে দিলাম, আর বাকি যে লিকারটা সেই লিকারের জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসের আঁচটা। এদিকে একটা তড়কা করছি, বাটার দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা, কসুরি মেথি দিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপর সার্ভ করে নেব। দেখুন কালারটা দারুণ এসেছে। এবার বানিয়ে ফেলছি লুচি। এই লুচির রেসিপিটাও আমি একদিন শেয়ার করব, একটু অন্যরকমভাবে বানিয়েছি। এই নিরামিষ ছোলে লুচি বা ছোলে বাটুরে যেটাকে বলে সেটা দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ খেতে হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।